সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিল্লায় কোন মারহাবা। এবার মাও কান্দে বাবা কান্দে কবরে, মাফ করে দাও দয়ার আল্লাহ নিজি গুণে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দাকে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আহারে গভীর কবরের বাসিন্দা তারা হয়েছে। বাবা মা বাঁচা থাকলে কত ইচ্ছা জাগতো, তাদেরকে নিয়ে আমরা কি করতাম, মার্কেট করে দিতাম, ভালো একজোড়া জুতা কিনে দিতাম, ভালো সুন্দর লুঙ্গি কিনে দিতাম, কাপড় কিনে দিতাম, মাকে কত সুন্দর রূপে সুন্দর করে কাপড় চোপড় পরিয়ে রাখতাম। এরকম টার্গেট অনেক ভাইয়ের আছে, এরকম টার্গেট অনেক বাবাজিরও আছে, কিন্তু তাদের বাবা নাই, তাদের মা আজ দুনিয়াতে নাই। আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। জোরে কোন আমিন। এই মাদ্রাসায় যারা ছাত্র দিয়েছেন, কত ভাগ্যবান তারা। কিয়ামতের মাঠে হাফেজে কোরআন আলেমে দ্বীন কিতাবের ভিতরে এসেছে, 10 জন জাহান্নামীকে সঙ্গে নিয়ে হাফেজে কোরআন আলেমে দ্বীন জান্নাতে চলে যাবে। অন্য একটা রিওয়ায়াতে এসেছে, একজন আলেম হাফেজে কোরআন কমসে কম 70 জন জাহান্নামীকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। আলেমের বাবা হন, আলেমের মা হন, ভাগ্য খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ না করুক বালেগা হওয়ার আগে যদি আপনার সন্তান মারা যায়, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাফেজে কোরআন যাও জান্নাতে যাও। জান্নাতের দিকে যাইতাছে, ফেরেশতারা যায় কানে কানে কয়, ওগো আল্লাহর বান্দা হাফেজে কোরআন, তোমার কি বাবা মার কথা মনে নাই? তাগো ভুলে গেছো গা? লগে লগে হার্ট ব্রেক, আগায় না, সঙ্গে সঙ্গে পিতামাতার কথা স্মরণ হয়ে যাবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। চলো জান্নাতে দিয়েছি। ব্যাগ আইতাছে, পোলাপান যদি গাউরামি করে, হ্যাঁ টানবেন সামনের দিকে, হ্যাঁ যায় পিছনের দিকে, ঠিক হ্যাঁ জান্নাতের দিকে যায় না। ফেরেশতারা যায় আল্লাহকে কয়, আল্লাহ যায় না দি, গাড় তরামি করে, জান্নাতে যায় না। জিজ্ঞাসা করো কি জন্য যায় না? আরে হাফেজে কোরআন কেন রে জান্নাতে যাস না? যাব না। কি জন্য যাবি না বল? আল্লাহর কাছে নিয়ে চলো, আল্লাহর কাছে আমার আবদার আছে, আবেদন আছে, আবেদন করব। হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাও, ডাক দিয়া বল, কি হয়েছে তোমার? আবেদন করো, আমার কাছে তুমি দরখাস্ত করো। আবেদন করা হবে, আল্লাহ আমি দুনিয়াতে পিতা মাতা রেখে এসেছিলাম, জানি না আজকে তারা কোথায়, কোন হালে আছে, কিভাবে আছে আমি জানি না। ওই পিতা মাতা ব্যতীত আমি হাফেজে কোরআন জান্নাতে যেতে পারি না। মদের হাট গরম হলো, জোয়ার কোটে লোক যায়, মিথ্যা বলে চুগল করে, নামাজ পড়ে কয়জনায়, তাই যাকাত ছাড়া ধনী হলো। মসজিদে গিয়া মোনাজাতের বীর জমায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবো নিরালায় শান্তি কেন। মদের হাট গরম হইছে, গাঞ্জার
বাজারও গরম হয়েছে, জোরে কান ঠিক না ঠিক? দুনিয়াতে এমন একটা খেলা আছে যে খেলাটা মানুষ বসে দেখে না, দাঁড়াইয়া দেখে। বলতে পারেন কোন খেলা? সাপ খেলা। জোরে কান কথা ঠিক না ঠিক? কারণ ছোটবেলায় যখন স্কুলে পড়াশোনা করছি সাপ খেলা আইছে, সাপুরা বলছে বসেন বসেন, মনে মনে কিছু হ্যাঁ বহি আর একটা কামড় খাই, বহন যাইব না। কারণ সাপ যদি বেবাও মালিকের কথা নাও শুনতে পারে, আমাকে দিকে আয়া পারে, খালি উঠে দৌড় মারুম। যেরকম ঠিক না ঠিক? তাহলে এই সাপ খেলা মানুষ দাঁড়াইয়া দেখে। তা আপনারা কি সাপ খেলা দেখতে আসছেন না ওয়াজ মাহফিলে এসেছেন? বাইরে যে দাঁড়ায় রয়েছে, আপনারা যদি একটু বসেন আমি অত্যন্ত খুশি হব। কারণ এই মাহফিলের ওসিলায় আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে মাফও করে দিতে পারেন। সুবহানাল্লাহ, তো আসতে কন। মুরগা আজ বই যাবে রুআয়া দরুজি তলাবাত, আদমি যা দানা দারু খুরদে ও আকলে ও তুমি। মানুষের বাচ্চা হওয়ার পরে 2 বছর এটারে যদি হাতে না খাওয়াইয়া দেন, নিজে হাতে খাওয়ার যোগ্যতা রাখে না। যেরকম ঠিক না? আর মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে আধা ঘন্টা পরেই চাউ চাউ করে মায়ের লগে বের হয়, নিজের খাওয়ার নিজে তালাশ করে খায়। বাচ্চাকে নিয়ে যখন বের হয়, মা একটা মেসেজ দেয় বাচ্চাদেরকে, বাচ্চারা আমি যদি সিঙ্গেল দেই তো তোমরা দৌড়ায় কিন্তু আমার ডানার নিচে আইসো, তা না হলে কিন্তু শত্রু নামক সিলে তোমাকে নিয়ে যাইব। যেরকম ঠিক না ঠিক? তো বাচ্চারা কয় ঠিক আছে মা, চলো তোমার সিঙ্গেল আমরা অবশ্যই মানব। এইবার মা টক 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 শব্দ দেয়, বাচ্চারা পিছনে পিছনে দৌড়াইতে থাকে, বেগুন গাছের নিচে যায়। মায় 2টা ডানা দিয়ে এইভাবে পায়ের আছড়ি দিয়ে মাটি সরায়া দানা বের করে, দানার ভিতরে আবার মুখটা লাগাইয়া কিছুক্ষণ আবার টট 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 শব্দ দেয়। এ দ্বারা বোঝায় তোরা কে কোথায় আসোস, আয়, খানা পেয়েছি, তোরা খা। যেরকম ঠিক না? একটু হানা কইেন। দৌড়াইয়া দানা পাইছে একটা, কিন্তু চতুর্দিক থেকে দৌড়াইয়া আসে কিনা? জোরে কম আসে। কিছু বাচ্চা আছে গাউরা ঘাটেরা, মায়ের এই সিঙ্গেল শোনে না, হ্যাঁ দৌড়াইয়া যায় বাড়িমুখী। ডাক দিছে তাই কি হয়েছে, আমারটা আমি খাইতে পারি না, আমারটা আমি তালাশ করি খামানি। এই কথা বলে যখন বাইরে যায়, উপর থেকে সিল আইসা সবন দিয়া নিয়ে যায়। মার কথা বাধ্য, মানে মার কথা শোনার কারণে না শোনার কারণে, মায়ের কথা না শোনার কারণে সিলের মুখে চলে যায়। ঠিক তেমনি ভাবে ওয়াজ মাহফিল হলো জান্নাতের একটা বিছানা, জান্নাতের একটা নমুনা, জান্নাতের একটা ঠিকানা। এই মাহফিলে এসে যারা মাহফিলের ভেতরে বসে যায়, শয়তান নামক চিল থেকে আল্লাহ পাক তাকে বাঁচাইয়া দেয়। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। আর যারা মাহফিলের আশপাশ দিয়ে ঘোরাফেরা করে, শয়তান নামক চিলে তাকে ধরে গুনাহের কাজে লিপ্ত করে দেয়। ওয়াজ মাহফিল হইলেই মেলা বসে, মেলা। দরকার ঠিক না ঠিক? মাহফিলে আর কয়জন আছে, আর গাড়িটাতে নিয়ে হুম সুযোগ নাই। পুরুষের সে ম্যাডাম কই বেশি দেখলাম, কথা কয় না। ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতে চায় না মন, রাত্র জেগে দেখতে পারে নর্তুকি মায়ার নাচন। 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, বলো কিসের মমতাজের গান ধরাই দিতে পারলে খুব বালা করে কইতে আর দিন। আর এমন ভাবে কইতেছে মনে হয় রমজান মাস। কষ্ট হইতেছে, চিল্লায় নারায়ে তাকবীর। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, উদাত্ত আহ্বান দ্বিতীয়বার করছি, নালি এমন মন্তর পড়ুম বাড়িতে যায় কিন্তু ঠ্যাং সোজা করে শুইতে পারবেন না।
পরে যে আমারে খুঁজবেন যে আইজুল হক আরিফি গেল কোথায়, একটু তারে আইনা এমনভাবে হইব মনে করেন যে হে মন্তর আমার জানা আছে, মেহরবানি করে বসেন, আর তা না হলে মাহফিলের সামনের দিকে চলে যেতে হবে। এটা জান্নাতের বাগান, এটা কোরআনের মাহফিল। একা শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, আজমতের সাথে বয়ান শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চিল্লা একটা তাকবীর দেয়, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে বয়ান করার চেষ্টা করব। কোরআনে কারিম হলো মানুষের জীবন ব্যবস্থা। কোরআনে কারিম হলো কি? জীবন ব্যবস্থা। কোরআন এটা হচ্ছে আল্লাহ পাকের প্রদত্ত একটি শ্রেষ্ঠ নিয়ামতের ভিতরে একটি নিয়ামত। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক হাজারো নিয়ামতের ভেতরে 3টি নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। তার মধ্যে 1 নাম্বার নিয়ামতের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আর একটু জোরে কন। এই কোরআন মানুষের জন্য শেফা, ঔষধ। আল্লাহ কোরআনে বলছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি মুমিন মুত্তাকিদের জন্য ঔষধ স্বরূপ। কোরআনের ভিতরে যাবতীয় ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সূরা সুবহানাল্লাহ। কেমন ঔষধ? দুই একটা ট্রিটমেন্ট না দিলেও তো বুঝবেন না। যে কোনো মানুষের মারাত্মক থেকে মারাত্মক রোগ হয়েছে, কিতাবে এসেছে 1 গ্লাস পানির ভেতরে যদি সূরাতুল ফাতিহা ইখলাসের সাথে পড়ে কোনো পবিত্র জবানওয়ালা মানুষ পানির ভিতরে ফু দিয়া রোগীকে খাওয়ায় দেয়, সূরা ফাতিহার বরকতে আল্লাহ পাক তার যত বড় জটিল এবং কঠিন রোগ হোক না কেন, আল্লাহ পাক তার রোগ থেকে মুক্তি দান করবেন। পিছনের বাইরে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে থাকবো নাকি কোরআনকে দূরে ফেলে দেব? কোরআনকে ধরতে হবে। আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব বলেন, তোমাদের নিকট 2টি জিনিস রেখে গেলাম, তোমরা যদি এই 2টি জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারো, দুনিয়াতে পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না, তোমরা কখনো শয়তানের পথে পরিচালিত হবে না, তোমরা সঠিক রাস্তার দিশারি পাবে, সঠিক পথের দিশা তোমরা পাবে। আল্লাহর হাবিব বলেন, 1 নাম্বার কিতাবুল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহর হাবিব বলেন, যারা এই কোরআনকে আঁকড়িয়ে ধরবে এবং আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, এই লোক দুনিয়াতে গুমরাহ হবে না, হেদায়েতের বাণী নিয়ে মহান আল্লাহর কাছে পরকালে হাজিরা দিবে। মানুষের জন্য এটা হলো সংবিধান। কোরআনে কারিম হচ্ছে মানুষের জন্য হলো জীবন ব্যবস্থা। জোরে গান ঠিক না বে ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিল্লায় কোন মারহাবা। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে পথ পাবে। বলেন, পথ পাবে কোরআনের। যারা গান ঠিক না ঠিক?
ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। আমার ভাইরা, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের এমন ঐশী বাণী রে, ধরলে পারে জান্নাতি, ছেড়ে দিলে জাহান্নামী। আবু বকর, ওমর, উসমান, আলী, হাজার হাজার সাহাবী কোরআনকে ধরার কারণে জান্নাতি। আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেরেরা কোরআনকে পিছে ফেলে দেওয়ার কারণে, না দেওয়ার কারণে, মানে না ধরার কারণে তারা হলো জাহান্নামী। যারা গান ঠিক না বে ঠিক? কোরআনের বিপক্ষের লোক আছে না নাই? কোরআনের বিপক্ষের লোক আছে, চিহ্নিত করতে হবে, টার্গেটে রাখতে হবে। কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিবে তাদেরকে বাংলাদেশের ৯৫% মুসলমান ছাড়বে না, ছাড়েও না, ছাড়বে না। সম্মানিত ভাইরা আমার, সেই কোরআনের মাহফিল আজকে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের একটা হাদিস, যারা দুনিয়াতে 5টি আমল করবে। কয়টি আমল? চিল্লায় বলেন কয়টি? 5টি আমল যারা দুনিয়াতে করবে, এদের জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষায় থাকবে। আগামীকাল কইেন সুবহানাল্লাহ। কয়টি আমল? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে যারা 5টি আমল করবে, আল্লাহর তৈরি জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে। মৃত্যু হইতে দেরি হবে, আর ফেরেশতারা তাকে জান্নাতে ঢুকাইতে দেরি করবে না। জান্নাত তাদের জন্য সুসজ্জিত করা হয়েছে, জান্নাত তাদের জন্য আলোকসজ্জা করা হয়েছে, জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে। এরকম 5টি আমল যারা দুনিয়াতে করবে, মহান রব্বুল আলামিনের হাবিব বলেন, মৃত্যু হইতে দেরি হবে তো হাসতে হাসতে খোদা তাআলার জান্নাতে যাইতে দেরি হবে না। আর উঠো জোরে কান সুবহানাল্লাহ। 1 নম্বরে তালিল কোরআন, যারা দুনিয়াতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। কোরআন তেলাওয়াতকারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি মানুষ। আল্লাহর সাথে কথা বলা, প্রত্যেকটা হরফের বিনিময়ে রাব্বুল আলামিন 10টি করে নেকি বান্দার আমলনামায় লিখে দেন। কয়টি করে নেকি? 10টি করে নেকি। আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে মা চাচিগো দেখেছেন, হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে হলেও সাংসারিক কাজ ফেলে সকালবেলা ফজরের পর তারা কোরআনে কারিমের তেলাওয়াত না করে সাংসারিক কাজের ভিতরে হাত দিত না। যেরকম ঠিক না ভাই ঠিক? ওই সময় সন্তানেরা মাকে দেখে খুব ভয় পাইতো, বাবাকে দেখলে পারে তো একেবারে পেশাবো করে দিত। তাহলে ওই সময়টা কত সুন্দর ছিল। মানুষ গরমের সিজনে বাহিরে ঘুমাইতো, দরজা দিত না, কোনোদিন চোর ডাকাত ঘরের ভিতরে উকি দেয় নাই। এখন 4 তলা 5 তলা বাড়ি, বাড়ির চতুর্দিক দিয়া মোটা ওয়াল করা, অথচ বাড়ির ভিতরে ঘুমায়। এরপরেও ভয় কোন জায়গা দিয়ে যেন এসে গুলি বুকের ভিতরে লাগে। যেরকম ঠিক না ভাই ঠিক? তাহলে মা চাচি গো একটা অভ্যাস ছিল, তারা কোরআনে কারিম তেলাওয়াত না করে সাংসারিক কাজে তারা হাত দেয় নাই। ওই সময় সংসারের ভিতরে বরকত ছিল। আর বর্তমান কোরআন পড়ার লোক না থাকার কারণে বাড়ির এলাকার মহল্লার যত কোরআন শরীফ সব গিয়ে মসজিদে জমা হইতাছে। যেরকম ঠিক না ভাই ঠিক? পড়ার লোক নাই।
ফজরের পরেই রিমোটটা নিয়ে টিভির সামনে যা খালি গুতাগুতি করে, খবরটা শুনি অথবা গান শুনি, যেরকম ঠিক না বা ঠিক, এই চলছে পরিস্থিতি। এজন্য শান্তি আল্লাহ পাক উঠে নিচে, শান্তির প্রতীক ঘর থেকে বের করে মসজিদে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘরের ভিতরে শান্তির প্রতীক কোরআন না থাকার কারণে শান্তি আল্লাহ পাক ঘর থেকে উঠে নিয়ে প্রত্যেকের ঘরের ভিতরে আল্লাহ পাক অশান্তি ঢুকাইয়া দিছে। কথা ঠিক না বা ঠিক? ঠিক হইলে একটু জোরে সোরে ঠিক হ্যাঁ না কইেন। শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবো নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা কয় সুযোগ পেলাম পুরুষের আর দরকার নাই, পুরুষ ছাড়া চলতে পারি, নিজের কামাই নিজে খাই। ও তাই বিমান থেকে শুরু করে রিক্সা গাড়ি, দোকানদারি, হুন্ডার গাড়ি সব চালাই, শান্তি কেন নাই রে দুনিয়া। বলেন ভাবো নিরালায়, শান্তি কেন? কি কথা কি বাস্তব বললাম না অবাস্তব? যার বউ চাকরি করে হ্যারে কি আর করে না, তুমি কয় ৩-৪টা ঘুরতেছে পিছনে সিরিয়াল দিয়ে রাখছি, দরকার ঠিক না ঠিক? শান্তি নাই, জোর করে কিছু কয় না। যদি আবার 25,000 টাকা বেতন পায় জায়গা, তাহলে 25,000 টাকা থেকে আমি ঠকুম। এই জন্য পুরুষই আগে ভাত রান্না করে বল লাগে রেডি রাখে, উপায় নাই, হে হইছে বড় বস, দরকার ঠিক না? রাস্তা দিয়ে দেখেন গা খালি মহিলার মহিলা, এখন মেলা বইছে শয়তান। এগুলো ওয়াজে যে লোকজন আসবে মুসল্লিরা, আসার কোনো সুযোগ নাই, লজ্জা শরম গেছে গা উঠা, তোর গান ঠিক না? আমার মারা সন্তানে তোমাদের চোখ উপরে উঠাইতে যায়, বাবার কথা কি আর করে না, মায়ের কথা শোনে না। মা যদি একটা কথা বলে সন্তান 5টা কথা শোনায়া দেয়। সন্তান বলে বেশি কথা কইবা তো সানডে মানডে কুলুস করে দিমু, তোর গান ঠিক না? বাংলাদেশি বর্তমান যুগে 90% পিতা মাতা ছেলে মেয়ের কাছে জিম্মি। কথা কওয়া যায় না? খারাপ কারণ আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে। মা কোরআন শরীফ তেলাওয়াত করবে, এটার আসর, এটার তাসির আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের ভিতরে আল্লাহ পাক ঢুকাইয়া দিবে। মাই হলো কার নর্তকী, তার ছেলে তো হবে ডিপ জল। কথা কন না কে ঠিক না ব্যাটিক? শান্তি হবে না, কোরআনের কাছে আসতে হবে। কোরআন যারা তেলাওয়াত করবে, সকালবেলা ফজরের নামাজের পর যদি ইয়াসিন সূরা তেলাওয়াত করে, কেতাবের ভিতরে এসেছে মাগরিব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। মাগরিবের পর যদি কেউ সূরা ওয়াকিয়া পাঠ করে, কয়েকটা উপকারের কথা এসেছে, ফজিলতের কথা এসেছে। 1 নাম্বার ফজিলত হলো, যেই পরিবারে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, ওই বংশে ওই পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন অনাহার এবং ক্ষুধা আল্লাহ পাঠাবে না, ক্ষুধা হবে না, অভাবে পড়বে না, কোনোদিন তার অভাব হবে না। আল্লাহ পাক রাত্রে, পুরা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে সাকিনা নাযিল করেন। চিল্লায়ে কাম সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়বো না ছাড়বো? কোরআন পড়বো না ছাড়বো? এই মাদ্রাসায় যারা ছাত্র দিয়েছেন কত ভাগ্যবান তারা, কিয়ামতের মাঠে হাফেজে কোরআন আলেমী দ্বীন। কিতাবের ভিতরে এসেছে 10 জন জাহান্নামীকে সঙ্গে নিয়ে হাফেজে কোরআন আলেমী দ্বীন জান্নাতে চলে যাবে। অন্য একটা রিওয়ায়াতে এসেছে একজন আলেম হাফেজে কোরআন কমসে কম 70 জন জাহান্নামীকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। আলেমের বাবা হন, আলেমের মা হন, ভাগ্য খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ না করুক বালেগা হওয়ার আগে যদি আপনার সন্তান মারা যায়,
কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাফেজে কোরআন যাও জান্নাতে যাও। জান্নাতের দিকে যাইতাছে, ফেরেশতারা যায় কানে কানে কয়, ওগো আল্লাহর বান্দা হাফেজে কোরআন, তোমার কি বাবা মার কথা মনে নাই? তাগো ভুলে গেছো গা? লগে লগে হার্ট ব্রেক, আগায় না, সঙ্গে সঙ্গে পিতামাতার কথা স্মরণ হয়ে যাবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। চলো জান্নাতে দিয়েছি, ব্যাগ আইতাছে। পোলাপান যদি গাউরামি করে, হ্যাঁ টানবেন সামনের দিকে, হ্যাঁ যায় পিছনের দিকে। ঠিক, হ্যাঁ জান্নাতের দিকে যায় না। ফেরেশতারা যায় আল্লাহকে কয়, আল্লাহ যায় না দি, গাড়তারামি করে, জান্নাতে যায় না। জিজ্ঞাসা করো কি জন্য যায় না? আরে হাফেজে কোরআন, কেন রে জান্নাতে যাস না? যাব না। কি জন্য যাবি না বল? আল্লাহর কাছে নিয়ে চলো, আল্লাহর কাছে আমার আবদার আছে, আবেদন আছে, আবেদন করো। হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাও। ডাক দিয়া বল, কি হয়েছে তোমার? আবেদন করো, আমার কাছে তুমি দরখাস্ত করো, আবেদন করা হবে। আল্লাহ, আমি দুনিয়াতে পিতা মাতা রেখে এসেছিলাম, জানি না আজকে তারা কোথায়, কোন হালে আছে, কিভাবে আছে আমি জানি না। ওই পিতা মাতা ব্যতীত আমি হাফেজে কোরআন জান্নাতে যেতে পারি না। সুবহানাল্লাহর যে গতি, ওয়াজ আগাইতেছে না। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? কি কষ্ট হইতেছে? কিছু লোকের মন দেখি একবারে বেজার, মনে হয় জানি গুতাগুতি করে আইছে। জিজ্ঞাসা করলে হুজুর কইেন না, চেহারা এরকম। একজন হাফেজে কোরআন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বরে মাকে জান্নাতে নিবে, 2 নম্বরে বাবাকে জান্নাতে নিবে, দাদাকে নিবে, দাদিকে নিবে, নানাকে নিবে, নানিকে নিবে। কয়জন হইল? 4 জন না 6 জন হয়েছে? অঙ্কে এত কাজ আগে রে, সায়েন্স নিয়ে তো পড়ালেখা কঠিন হয়ে যাবে। শ্বশুর শাশুড়িকে নিবে। কয়জন? লজিং মাস্টারের বউকে। কয়জন? এই 10 জনকে ফেরেশতার দল। ওরারে তোরা কোথায়? আয় আয় আয়। হাফেজে কোরআনের বাবা মাকে ডাকলে হবে না, এই 10 জন লোককে খুঁজিয়ে আমার কাছে নিয়ে আয়। 10 জনকে খুঁজে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আনা হবে, হাফেজে কোরআনকে বলা হবে, তোমার বাবা মার হাত ধরে আর তোমার পিছনে 8 জন থাকবে, সিরিয়াল বাই সিরিয়াল। এই কমসে কম 10 জনকে নিয়ে আমার তৈরি জান্নাতে চলে যাও। 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এদেরকে টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, মেধা দিয়ে এই মাদ্রাসার তালেব ইলম শিশুদের পেছনে আমি খানা খাওয়াইয়েছিলাম, টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, ভাত খাওয়াইয়েছিলাম। এটা বিফলে যাবে না। যতগুলো নেকি, যতগুলো হরফ তেলাওয়াত করবে হাফেজে কোরআনের আমলনামায়, লজিং মাস্টারের বোর আমলনামায় 1 অংশ চলে যাবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে 1 নাম্বার যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এদের জন্য জান্নাত অপেক্ষা করবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়বো, যারা পড়া জানি পড়বো তো ইনশাল্লাহ নিয়মিত, আর যাদের জানা নাই শিখবো তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সময় সংক্ষেপ, ব্যাখ্যা খুব বলতে থাকবো। মাশাআল্লাহ। মদের হাট গরম হলো, জোয়ার কোটে লোক যায়, মিথ্যা বলে চুগল করে, নামাজ পড়ে কয়জন, তাই যাকাত ছাড়া ধনী হলো। মসজিদে গিয়া মোনাজাতের বীর জমায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবো নিরালায় শান্তি কেন। মদের হাট গরম হয়েছে, গাঞ্জার বাজারও গরম হয়েছে। জোরে গান ঠিক না? ঠিক। মদারু বাড়তেছে না কমতেছে? মদারু গাঞ্জা খোরে, হিরঞ্চি খোরে রাস্তাঘাট বইরে গেছে। গাজরে গান ঠিক না? আর সুদের তো কথা কমই লাগে না, ঘরে ঘরে সুদের ফ্যাক্টরি খুলে হয়েছে। জোরে গান ঠিক না? ঠিক। মসজিদে যা মোনাজাতের ভিড় জমায়, আল্লাহ মাফ করে দিও, পোলাটারে মানুষ বানাইও, তুই তো মানুষ হইতে পারস নাই।
দরকার ঠিক না ঠিক? কষ্ট হইতেছে আপনাকে? সম্মানিত ভাইরা আমার, কোরআনে কারিম এত বড় মূল্যবান একটা কিতাব রে। মানুষ কবরে যাওয়ার পর সব দুনিয়ার জিনিসপত্র রব্বুল আলামিনের হাবিব বলেন ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন যখন চারটি জিনিস, চারটি বস্তু কবরের সঙ্গী হয়ে যাবে, মহান রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বিছানা বিছায়া দিবে। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন তার গায়ে জান্নাতের পোশাক পরায়া দিবে। তাহলে জান্নাত অপেক্ষা করবে। পাঁচটি আমল যার ভিতরে থাকবে, তার মধ্যে এক নাম্বার হলো যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এদের জন্য আল্লাহ তৈরি জান্নাত অপেক্ষা করবে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। দুই নম্বরে হাফিজুল লিসান, জবানকে যারা হেফাজত করবে। এই জবান আল্লাহ পবিত্র বানায়া দিয়েছেন। পবিত্র জবান দিয়া পবিত্র কথা বলতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, চুগলখড়ি ছাড়তে হবে, অশ্লীল বেহায়াপনা কথা ছেড়ে দিতে হবে। বকাবাজি তো দেখা যায় গাড়িতে গেলে পারে যে কীরকম বকার ফ্যাক্টরি খুলে বসে, যার কারণ ঠিক না বেটি হেলবার আর কন্ট্রাক্টর যে কথা কয় না, ভাষা ওজু ছুটে যায়, যার কারণ ঠিক না বে ঠিক। অবস্থা খুব খারাপ। তো ঘটনা হচ্ছে, এরা ডাক দেন, আচ্ছা আসেন, এনে না এনে একটু একটু নিরাপত্তা। জি জি, আল্লাহু আকবার। কষ্ট হইতেছে, লাক্কা করেন। দুই নম্বরে জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত করতে হবে। বর্তমান মোবাইলের সাথে সত্য কথা কইতেই চায় না। কানে আসত্রে রয়েছে, হাই মনে করেন যে জিরানি কয় বারোই ভাড়া আয় পড়ছি, যেরকম ঠিক না ভাই ঠিক? এটা কি সত্য কথা না মিথ্যা কথা? আল্লাহর হাবিব বলেন ও হাফিজিল লিসান, জবানের যারা হেফাজত করবে। জবান এত বড় একটি পবিত্র স্থানকে বলা হয় সত্য কথা বলনেওয়ালা। যারা দুনিয়াতে সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, তাদেরকে বলা হয় সাদেক, সত্যবাদী। সত্যবাদীদের কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকিন শহীদানদের সঙ্গে হাসর হবে। এত দাম, এত ইজ্জত এই জবানের। এই জবানের এত দাম, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে, হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর হলো সত্য কথা বলনেওয়ালা। যারা মিথ্যা কথা পরিহার করবে, সত্য কথা বলবে, আমার ভাইরা, জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কি বলছি? কোরআনের তেলাওয়াত। জোরে বলেন কি? দুই নম্বরে সত্য কথা, জবানের হেফাজত। তিন নম্বরে অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দান করবে। এই যে শীত আইতাছে, কত মানুষের শীতের বস্ত্র নাই, পোশাক নাই, শীতে বড় কষ্ট করে, অথচ আপনার বাড়ি অভাব নাই, শীতের পোশাকের অভাব নাই, আছে না নাই? বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে দাও। আল্লাহর নবী বলেন, বস্ত্রহীনকে বস্ত্র যারা দিবে, মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পোশাক পরাবে। আর আমরা কি করি? গরিবের জন্য কম্বল আসে, ল্যাপা মানে শীতের বস্ত্র আসে, নেতারা এটা বেঁচে খায়। কথা কন ঠিক না বে ঠিক? অসহায় গরিবের জন্য পোশাক আসে, কম্বল আসে, কত কিছু আসে। যারা দায়িত্বশীল, তারা গোপনে বেঁচে থুই আসে ওই জায়গা থেকেই।
তাহলে বোঝা গেল গরিবের বস্ত্র চোর, যেরকম ঠিক নেবে ঠিক। চোরদেরকে আর মানুষ ক্ষমতায় দেখতে চায় না, ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায়। এই জন্য তো শেখ মুজিব কইছিল 7 কোটি মানুষ 8 কোটি কম্বল আনলাম, আমারটাই পাইলাম না। যেরকম কথা ঠিক নেবে ঠিক। এই কথা তারা বোঝা গেল। অন্যান্য দেশে স্বাধীন করে পায় স্বর্ণের খনি, আর বাংলাদেশ স্বাধীন করে পাইছিল মুজিবুর রহমান চোরের খনি। যেরকম ঠিক নেবে ঠিক। এ কথা কি সত্য না মিথ্যা? এই কথা যদি আওয়ামী লীগের আমলে কইতাম, মানিকগঞ্জ আর যাইতে পারতাম না, রাস্তার মধ্যেই ফুটুস। যেরকম ঠিক নেবে ঠিক। অথচ সত্য কথা। আল্লাহ কইছে মিথ্যা কথা পরিহার করো, সত্যি কথা কও। আর সত্য কথা কইলে পারে ওই জামানায় একার জান শেষ। যেরকম ঠিক নেবে ঠিক। তাহলে 2 নম্বরে কি বলছি? 3 নম্বরে বলছি বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে। যাদের বাড়িতে বেশি বস্ত্র আছে প্রয়োজনীয়তা রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে গরিবদেরকে দিয়ে দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? 4 নম্বরে অমুতিমিল জিয়ান, খোদার তোকে খানা খাওয়াতে হবে। খোদার তোকে খানা খাওয়াইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন তাকে জান্নাতের ফল খাওয়াবেন। খোদার তোকে খানা খাওয়াবেন। যদি কখনো কোনো ভিক্ষিকা দরজায় এসে খাবারের আবদার করে, খাবার চায়, তাহলে তাকে খাবার দিবেন। কারণ সে খেয়ে যে আল্লাহর কাছে দোয়া করবে, এই দোয়াটা 100 কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বরে আল্লাহ রসুল বলেন ওমান সাল্লা আলা হাবিবির রহমান। 5 নম্বরে হচ্ছে বেশি বেশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়বেন। দরুদ পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের সাথে সম্পর্ক গভীর হবে, ইবাদতে মজা পাওয়া যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের সুপারিশ পেয়ে জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, কোরআনের মাহফিলে এসেছেন, কিছু তো নিয়ে যেতে হবে। একটি হাদিসই যথেষ্ট যদি আমল করা যায়। যেরকম ঠিক নেবে ঠিক। কোরআনের মাহফিল, মাদ্রাসার মাহফিল, তালিবে ইলমরা এই মাদ্রাসায় পড়াশোনা করে, কোরআন তেলাওয়াত করে। যেরকম ঠিক না? এই যে হাদিসের মেজদাক হাফেজে কোরআন, হাফেজে কোরআনদেরকে সম্মান করব, ইজ্জত করব। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে একজন হাফেজে কোরআনকে যদি আপনি সম্পর্ক ভালো রাখতে পারেন, ওই হাফেজে কোরআন আমাকে আপনাকে ছাড়া খোদা তাআলার জান্নাতে যাবে না। চিল্লা এখন মারহাবা।